কয়েকদিন ধরে সকালবেলা বৃষ্টি হচ্ছে অনেক অনেক বলতে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে না, মানে ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি একদম সিম্পলভাবে। তো হালকা মশলা দিয়ে একদম সিম্পলভাবে একটু খিচুড়ি অলরেডি আমি রান্না করে নিয়েছি। আর এখন একটা ডিম ভেজে নিচ্ছি, আর শিলপাটায় বেটে কয়েক পদের ভর্তাও বানিয়ে নিয়েছি। তো এখানে দুইটা ডিম একসাথে আমি ভেজে নিচ্ছি। তো ভর্তা যেহেতু বানিয়েছি, ভর্তা একটু ঝাল হয়েছে, তো মুদাসির তো এতটা ঝাল খাবে না, তো তাই এই যে ডিমটা ভেজে নিচ্ছি, মুদাসির খাবে। তো যেই গরম পড়েছিল কয়েকদিনের বৃষ্টিতে, কিন্তু পুরা মনে হচ্ছে যে পৃথিবীটাই ঠান্ডা হয়ে গেছে। তো এই তো সকালে নাস্তা আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো হালকা মশলা দিয়ে খিচুড়ি, আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানিয়েছি, আর কালো জিরা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নিয়েছি শিলপাটায় বেটে। আর এই তো দেখেন একদম অল্প করে একটু খিচুড়ি রান্না করেছি। যেহেতু বৃষ্টির দিন, তো দুপুরে অন্য কিছু তৈরি করব। বেশি খিচুড়ি রান্না করলে কি খাওয়া হয় না, তাই অল্প করে একটু রান্না করে নিয়েছি। তো এই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হানা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু ঠান্ডা কাশি, সেটা গতকালের আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। তো এখনও আছে ঠান্ডা কাশি। যাই হোক, মানুষ মাত্রই অসুখ বিসুখ হবেই, বলে আর লাভ নেই। আল্লাহ সুস্থ করে দিবেন ইনশাল্লাহ। আর আমার ভাইয়া ও আপুদের কাছে প্রতিদিনের মতো আমার সেই একটাই কথা, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর এই তো দেখেন, আর আমি মুদাসিরের জন্য একটু খিচুড়ি নিয়ে নিলাম, আর এখন মুদাসিরকে আমি খাইয়ে দিব। তো মুদাসির এখানে ডাইনিংয়ের সামনে একটা খেলনা নিয়ে এসেছে, গাড়ি দিয়ে খেলছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি খিচুড়ি। তো সকাল ভোরবেলায় উঠেছে, তাই এগুলি তৈরি করতে একটু সময় লেগে গিয়েছে, একটু বেশি মনে হয় মুদাসিরের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই কান্না করছিল। তাই তো সে খেলা করছে আর আমি তাকে খাইয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা এরপর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর মুদাসিরের বাবা শিং মাছ নিয়ে এসেছিল টাটকা। তবে আমার শরীর তো বেশি একটা ভালো নয়, তবে এক খালাকে দিয়ে আমি মাছ কয়টা কাটিয়ে নিয়েছি। তো কেটে খালা কিন্তু আলাম রেখে গিয়েছিল, আর টুকরো টুকরো করে পিস করে আমি এখন লবণ দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। আর এখন রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য। তো আজকে দুপুরে শিং মাছের ঝোল রান্না করব। তো কিভাবে রান্না করি তা দেখার জন্য আমার ভিডিওটার সাথেই থাকুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন। আমি বলবো, যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। জানি না আমার কণ্ঠটা হয়তো আজকে অনেক বাজে শোনাচ্ছে, যাই হোক আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন দয়া করে, কারণ ঠান্ডাটা এখন মোটামুটি কমেছে, তবে একেবারেই যায়নি। যাই হোক, আর কিছুদিন আগে যেই গরম পড়েছিল, সেই গরমে পড়ে কিন্তু শুধু ঘেমে যেতাম, আর এতে করে কিন্তু ঠান্ডাটা পুরো বসে গেছে, মানে খুব বেশি ঠান্ডা লেগেছে। তো মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার প্রাণপ্রিয় আপুরা কিন্তু সবাই অনেক ভালো করে রান্না করে। আমার আপুরা অনেক সুন্দর করে পিঠা বানায়, অনেক খাবার রান্না করে। আর আমার আপুদের মজার মজার খাবারের যে রেসিপিগুলা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে।
আর আমার অনেক আপুর রান্না দেখে কিন্তু আমি অনেক কিছু শিখিও। আর এই তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আলু আর এই যে শিং মাছটা একসাথে আমি এখন দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব মশলাটার সাথে। তো অনেক গরম পড়ছিল, তবে এখন আল্লাহর রহমত, আল্লাহ ঢেলে দিয়েছে বৃষ্টি আর বৃষ্টি। তো খুব কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা এমন যে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার মনে হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি হয় না, আর এরপরেই আবার দেখা যায় যে কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে যাচ্ছে। বেশ মজার একটা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর বৃষ্টি, গ্রামের বাড়ির বৃষ্টিগুলো কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। বৃষ্টি যখন টিনের চালের উপর পড়ে তখন যে ঝুমঝুম একটা আওয়াজ হয়, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা যেহেতু শহরে থাকি, এখানে কিন্তু মানে এখানে ছাদের উপর যে বৃষ্টিটা পড়ে, তো সেই আওয়াজটা কিন্তু অত সুন্দর শোনায় না। টিনের চালের উপর যে বৃষ্টির আওয়াজ, ওই আওয়াজটা কিন্তু অনেক বেশি ভালো শোনা যায়। আর এই তো শিং মাছটা আমি কিন্তু মশলার সাথে কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুদেরকে আমি একটা কথা বলি, আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইদিকে শিং মাছটা কিন্তু এখন আমি রান্না করে নিব, ঢেকে দিলাম। আর এই তো শিং মাছটা কিন্তু একদম টাটকা ছিল, তাজা ছিল। আর টাটকা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই তো শিং মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে, তাই আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। তো বাসার টিভিটার জন্য একটা টিভির কভার অর্ডার দিব বলে দিচ্ছিলাম না। কারণ কি, অনলাইনে কোনো কিছু অর্ডার দিলে মনে হয় মাঝে মাঝে যে সঠিকটা পাবো কি না। আবার অনেক সময় ওনারা দেখায় একরকম, দিয়ে দেয় আরেক রকম। তাই একটা টিভির কভার অর্ডার করব বলে করছিলাম না, তবে এর মধ্যে আমি অর্ডারটা করেই দিয়েছি। তো প্রোডাক্টটা আজকে আসার কথা ছিল। তো এই সকালবেলা ফোন দিয়েছে যে আজকে নাকি আমার প্রোডাক্টটা দিয়ে যাবে। তো সেই জন্য আবার আমি অপেক্ষা করছিলাম। আর এদিকে আমার শিং মাছের ঝোলটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। তো আমার কোন কোন আপুরা শিং মাছের ঝোল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা। এই তো শিং মাছের ঝোল রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর ভাতটা আমি অলরেডি রান্না করে নিয়েছি। তো এই তো আমি অনলাইনে যে টিভির কভার অর্ডার করেছিলাম, তো সেটা দিয়ে গেছে। তো এই তো দেখেন, তো আমি এখন এটাকে আনবক্সিং করব। তো এই তো প্যাকেটটা খুলে দেখলাম যে না, এরকমই দেখেছিলাম, তো এরকমই দিয়েছে। তো টিভির কভারের সাথে কিন্তু একটা রিমোটের, এই যে রিমোটের কভার, সেটাও দিয়েছে। তো এই তো টিভিতে লাগিয়েও দিলাম। এই তো কেমন হয়েছে টিভির কভারটা আপুরা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।